দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিতর্কিত এবং বিভাজনের রাজনীতি চলছে। সমালোচকদের কড়া জবাব রামকৃষ্ণ দাস মহাপাত্রর। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই নানা বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে বিভিন্ন মহলে। পশ্চিমবঙ্গ সরকার দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম হিসেবে উল্লেখ করার পর থেকেই বাংলা বনাম উড়িষ্যার মহা সংগ্রাম শুরু হয়েছে। আসলে অষ্টম শতকের দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদ আদি শঙ্করাচার্য পুরীকে ভারতের 4 ধামের একটি বলে উল্লেখ করেন। বাকি ধামগুলি হল বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম। এই ধাম তকমাটি বিনিময় করা যায় না, আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত। ইতিমধ্যেই কেন দীঘার মন্দিরকে ধাম বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সেখানকার বিশিষ্ট জনদের একাংশ। দীঘার মন্দিরের প্রতিমা নির্মাণে পুরীর নবকলেবরের অতিরিক্ত কাঠ ব্যবহারের অভিযোগ উঠেছে। 2015 সালের নবকলেবরের থেকে অবশিষ্ট নিম কাঠ ব্যবহার করা হয়। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের প্রবীণ সেবায়েতের কণ্ঠে দীঘার জগন্নাথ ধামের প্রতি অকুণ্ঠ সমর্থন। যখন উড়িষ্যার কিছু বিজেপি নেতা ধর্মের নামে হুমকি দিচ্ছেন যে দীঘার জগন্নাথ মন্দির গুঁড়িয়ে দেওয়া হবে, তখন সেই বিভাজনের রাজনীতিকে প্রশ্নের মুখে ফেললেন স্বয়ং পুরীর সম্মানীয় দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। দৈতাপতি নিচক এর সম্পাদক রামকৃষ্ণ দাস মহাপাত্র রাজেশ দৈতাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘা মন্দিরে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে গোটা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে তার অসংলগ্ন কিছুই মনে হয়নি। তিনি মূর্তির কাঠ নিয়েও বিতর্কের কিছুই দেখছেন না। তার দাবি, পরিকল্পিতভাবে বিকৃত খবর পরিবেশন করা হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, দীঘার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর প্রচেষ্টার তৈরি এক অনন্য কীর্তি। পুরীর মন্দির যেমন 4 ধামের অন্যতম, তেমনি ভগবান জগন্নাথের আরাধনা স্থল বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। ধর্মকে কেন্দ্র করে এই ধরনের বিতর্ক একেবারেই অপ্রয়োজনীয় এবং দুর্ভাগ্যজনক মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্যের পরেই সমালোচকদের মুখে কার্যত কালি পড়ল বলে মনে করা হচ্ছে। যারা হিন্দু পরিচয়কে বিভাজনের হাতিয়ার করে, আসলে তারাই ধর্মের অবমাননা করছেন। যারা প্রকৃত সেবায়েতদের সম্মান করেন, তারা কখনোই ধর্মীয় বিভাজনকে প্রশ্রয় দেন না। ব্যুরো রিপোর্ট, জনমত বাংলা। আপনারা দেখছেন জনমত বাংলা, বাংলার খবর, বাঙালির খবর।